মটনটা এই যে তৈরি হয়ে গেছে। এবার এটা দুপুরে গরম গরম ভাতের সাথে খাওয়া হবে। আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে, কমেন্ট করে জানাবেন। এই বাজার থেকে মটন নিয়ে এসেছে, তাই প্রেসারে দিয়ে একটু সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এটা এবার আমরা 8-9টা সিটি দিয়ে নেব। এবার আমাদের মটনটা সিটি দেওয়া হয়ে গেছে, এবার রান্নাঘরে নিয়ে যাব। এবার আমরা মাংসটা কাঠের উনানে রান্না করব। দেখুন আস্তে আস্তে এই কাঠগুলো এরকম করে দিয়ে ভরিয়ে নিতে হবে, একবারে কাঠ দিলে নিভে যাবে। দেখেন আস্তে আস্তে কি সুন্দর জ্বলছে। আমরা জিরে ধনেটা পেস্ট করে নিচ্ছি, শিলি পেস্ট করলে বেশ মশলাটা ভালো হয়, খেতেও ভালো লাগে। উনুনটা এবার আমরা ধরিয়ে নেব। প্রথমে পাটকাঠি দিয়ে ধরিয়ে নিতে হবে, নাহলে কাঠগুলো ভালো ধরবে না। দেখুন আমাদের উনুনটা কি সুন্দর, এখন হাঁড়ি কড়াইতে কালিও হবে না, পাইপের উনুন। মিক্সিতে লঙ্কা রসুন পেস্ট করে নিতে হবে। এইটা ভালো করে মশলাটা ভালো হবে। মশলাটা এবার দেখুন পেস্ট করা হয়ে গেছে, এই যে কি সুন্দর মিহি হয়েছে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর একটু তেল দিয়ে দেবো। এবার একে একে ফোড়ন দিয়ে দেবো, জিরে ফোড়ন, গরম মশলা, এই তেজপাতা। এবার পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা পুরো ভাজা হবে না, আধা ভাজা করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। রসুন বাটা, এই আদা বাটা, লঙ্কা বাটা, লবণ আর একটু হলুদ। এবারে নেড়ে নেবো ভালো করে। এবার একে একে
করে নেড়ে নিয়ে তারপরে ভালো করে তেল ছেড়ে দিলে মটনটা দিয়ে দেবো। এই চইটা হালকা থেতো করে নিই, তাহলে ওর ভিতর আর দেখা যাবে না। এই থেতো করে দিলে ওর সাথে মিশে যাবে। এই মশলার ভিতর এই চইটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো। এবার মশলাটা তেল ছেড়ে দিয়েছে, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আবার ভাজাও হয়ে গেছে। এবার মটনটা দিয়ে দেবো। মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেব। এবার এই ভাজা আলুটা দিয়ে দেবো। এবার এইভাবে ভালো করে মিশিয়ে তারপরে জলটা শুকিয়ে গেলে থালা দিয়ে ঢেকে দেবো। এবার ডিমে আছে আস্তে আস্তে এদিকে কষানি হোক। এবার থালাটা তুলে নেড়ে দেবো, নাহলে লেগে যাবে। মটনটা হয়ে গেছে, এবার নামানোর আগে গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব, তাহলে এক জায়গায় থাকলে ভালো লাগবে না। একে একে নামিয়ে নেব। এই মটনটা হয়ে গেছে, এবার গরম গরম ভাতে খেতে খুব সুস্বাদু লাগবে। আপনারাও খেয়ে দেখবেন আর এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।